পোলা পাইন হবিগঞ্জের বাইরা সারা বছর মাহফিল করতে পারবা, সারা বছর নাইমুদ্দিন আজিজের দাওয়াত দিতে পারবা, ওয়াজ শুনতে পারবা, আমার খেদমত করতে পারবা, আমার টাকা দিতে পারবা, নাইমুদ্দিন আজিজ টাকা নিয়ে পকেট গরম করতে পারবো। আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, মার মনে যদি যারা পরিমাণ আঘাত দাও, নাইমুদ্দিন আজিজের দোয়া করলে দোয়া কবুল হবে না। আব্দুল্লাহ বলো ঠিক কিনা বলো। মায়ের মনে কষ্ট দিলে ওয়াজ করাইস না। আব্দুল্লাহ বল তুমি ঠিক কিনা বলতে হবে। মায়ের মনে কষ্ট দিলে নামাজ পড়িস না, আমি কয়া দিয়া গেলাম। বাবার মনে কষ্ট দিলে রোজা রাখিস না, আমি কয়া দিয়া গেলাম। তোর রোজা হইতো না বেটা, তোর নামাজ হইতো না, তোর হজ হবে না। আব্দুল্লাহ বল ঠিক কিনা বলে। আজকে ম্যাক্সিমাম মা বাবার কথা মতো ফুলামাইন চলে না। এগুলার ভিতরে আবু জাহিলার খাসিয়ত ঢুকছে। মা বাবার খেদমত যেই সন্তানের চরিত্রের মধ্যে নাই, সে কুলাঙ্গার, সে ভালো সন্তান হতে পারে না। এই কথাই কি আপনারা একমত? কারা কারা একমত দুই হাত তুলে একটা স্লোগান দেন। আল্লাহু আকবার বলে। বাজান ওয়াজটা বুঝার আছে না বাজান? আপনি চিন্তা করছেন 40 বছর নামাজ পড়ছে, দোয়া কবুল হইছে না, আর আপনি মার মনে কষ্ট দিয়া মসজিদে গিয়ে প্রথম কাতার ইমামতি করতে হয়। ইমামতি সুরাইলে আল্লাহ বাইরে। নাইমুদ্দিন আজিজি সাহেব বক্তাগিরি প্রতিদিন যতই মাহফিল করেন, আমার বদদুয়া যদি নাইমুদ্দিনের কপালে তাহে বক্তাগিরি দিয়া জান্নাত জুটতো না বেটা। ঠিক নেই? কষ্ট পাইছেন? দাওয়াত দিতেন না, দরান নাই দাওয়াতে। মারহাবা কর, হক কথা কইয়া দাওয়াতের অভাব নাই। এখনো 4-5টারে বলছি ওয়াজের পরে ডেট দিমু। সুবহানাল্লাহ কর। সিলেট তালিকাতে রাখছি। অহংকার করে চলি না, মিলে চলি, মিলে। আরে বেটা আল্লাহ পাওয়ার দিছে আমার মতন, আমার চাইতে করো কন্ট্রোলা বসে রয়েছে। আল্লাহ আমারে দিছে আমার আব্বা আমার দোয়ার কারণে। আমারে আমার আব্বা মাদ্রাসায় ভর্তি করে দোকানে দোকানে বলছে আমার ছেলে অল্প বয়সে ওয়াজ করবে, দেখিস। আমি দেখতাম না, তোরা দেখবি। আমার কিন্তু আব্বা নাই, আমার আব্বা মারা গেছে 9 বছর। আমি ওয়াজ করি 10 বছর ধরে। ক্লাস 4th শ্রেণীতে আমি ওয়াজ করি। সুবহানাল্লাহ কয়। ওই সেই সময় থেকে আল্লাহ আমারে আমার বাবার দোয়াই দিছে। এখন তো আলিম পাস করলাম, ফাজেলে ভর্তি হই, এখন ওয়াজ করি। এটা সম্পূর্ণ আমার অহংকার না। আমার আব্বা কইছে মাথায় হাত দিয়া, বাবা তোরে দোয়া করে দেই, অল্প বয়সে প্রতি রাত্রে ঘুমাইতে পারবি না, ওয়াজ করবি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কণ্ঠের কোনো পাওয়ার নাই। আমার কো হুজুর আপনি কেমনে ওয়াজ করেন, এত সুন্দর কণ্ঠ, আমরা তো ওয়াজ করতাম। আমি বাবা রে ওয়াজ টোয়াজ কিছু না, সম্পূর্ণ হলো মা বাবার দোয়া। একসাথে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে, হুজুর আমার আম্মারে আমি আগুনে ফালায়া মারছি, মা পুড়ে গেছে। ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা আহলে বায়াতকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি কি বাসি না? আমার শামীম ভাই কেন উপস্থিত আছেন, মিডিয়ার বাইরেও আছেন, অনেক মিডিয়া। আমার মধু ভাইও আসছে, মারহাবা, বড় প্রেমিক মানুষ। আমি হঠাৎ করে দিকে আক্তাই ঘুরছে, এদিকে অনেক মিডিয়া, অনেক মিডিয়া আসছে। আমি তো সব নামগুলো জানি না, তবে চেহারাগুলো মাশাআল্লাহ অনেকেরই চিনি, আলহামদুলিল্লাহ। কোন যাক, যত মিডিয়াতে আসছে এই গজলটা আলাদাভাবে দিবেন, আলাদাভাবে দিবেন। এটা আওলাদে রাসূলের গজল। রাজি আছি? আমার ভাই আছে এখানে, ইউটিউবে যাবে, একসঙ্গে আওয়াজ দিয়া